আসলে অ্যালার্জিটা কি? সোজা বাংলায় বলতে গেলে হঠাৎ করে যদি শরীরের বিভিন্ন জায়গায় চাকা চাকা লাল ফুলে ফুলে যায় অথবা গোটা গোটা হয়ে ফুলে যায় এবং অনেক চুলকায়, এর পাশাপাশি দেখা যায় কারো ঠোঁট ফুলে যাচ্ছে, চোখের ওপরের পাতাটা ফুলে যাচ্ছে বা শরীরের অন্য কোনো জায়গায় এরকম চাকা হয়ে ফুলে যাচ্ছে, আমরা সাধারণত এটাকে অ্যালার্জি বলি। আমাদের একটি ধারণা আছে যে এই অ্যালার্জিটা মূলত হয়তো বা খাবারের থেকেই হয়। রোগীরা এসে আমাদেরকে বলেন যে আমি কিছুই মূলত খাই না, অ্যালার্জি ধরনের খাবার সব ছেড়ে দিয়েছি, তারপরে হচ্ছে। আসলে কি শুধু খাবার থেকেই অ্যালার্জি হয়? ব্যাপারটা এরকম নয়, অনেকগুলো কারণে অ্যালার্জি হতে পারে। আমরা একটু কারণগুলো যদি জেনে রাখি তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যালার্জি হলে কোন কোন বিষয়ের দিকে আমাদের নজর দিতে হবে। প্রথমত যেই কারণগুলোর মধ্যে অ্যালার্জি হয় তার মধ্যে একটি আছে এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর। কারো ক্ষেত্রে দেখা যায় ডাস্ট, ধুলাবালিতে হচ্ছে, মশার কামড়ে হচ্ছে, কারো কারো ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত যখন ঘাম হচ্ছে, গরম হচ্ছে, এই ক্ষেত্রে অ্যালার্জি হতে পারে। কিছু ইনফেকশন আছে, যেমন ধরেন অনেক দিন ধরে তার গ্যাস্ট্রিকের বা পেপটিক আলসার ডিজিজের সমস্যা যদি থাকে, অ্যালার্জি হতে পারে। কৃমির সমস্যায় যদি অনেকদিন ধরে ভোগেন, অ্যালার্জি হতে পারে। মহিলাদের ক্ষেত্রে যাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাবের ইনফেকশন যদি বহুদিন ধরে থাকে, সেক্ষেত্রে হতে পারে। গল ব্লাডার স্টোন অনেকদিন ধরে ভুগলে, আমরা যেটাকে কোলেসিস্টাইটিস বা কোলেলিথিয়াসিস বলি, সেখান থেকে হতে পারে। গলায় টনসিলের সমস্যা বা এই ধরনের ইনফেকশন থেকেও কখনো কখনো অ্যালার্জি হয়। অনেক সময় আমরা দেখেছি যে ডেঙ্গু রোগী প্রথমেই অ্যালার্জি নিয়ে প্রেজেন্ট করতে পারে, সেটা একটি বিষয়। কিছু কিছু জটিল রোগ ও অ্যালার্জি নিয়ে প্রেজেন্ট করতে পারে, যেমন ডায়াবেটিসের সমস্যা বা থাইরয়েডের সমস্যা অনেক সময় অ্যালার্জি নিয়ে আসে। আপনার কাপড় থেকে, আপনার জুতা থেকে, আপনি যে পারফিউমটা ইউজ করছেন, আপনি যে বডি স্প্রে দিচ্ছেন, আপনার যে বডি লোশন আছে, মুখের ফেস ওয়াশ আছে, এই জিনিসগুলো অ্যালার্জি করতে পারে। আমরা অনেক সময় পাই মাথার চুলের রং থেকে হচ্ছে। এই ক্ষেত্রে রোগীরা বলেন যে আমি এই জিনিসগুলো বহুদিন ধরে ব্যবহার করছি, হঠাৎ করে কেন হলো? অনেকের ক্ষেত্রে এটা হতে পারে হঠাৎ করে এই পুরনো কোনো জিনিস থেকেও অ্যালার্জি হয়ে যেতে পারে। কিছু কিছু ওষুধ, যেমন ব্যথা নাশক ওষুধ থেকে অনেক সময় অ্যালার্জি হয়ে থাকে। আবার অনেকের ক্ষেত্রে হ্যাঁ, খাবার থেকেও হয়। তো যেই খাবারগুলো মূলত অ্যালার্জি করে তার মধ্যে আমরা দেখেছি যে চিংড়ি মাছ, বাদাম, এই জাতীয় খাবারগুলোই বেশি অ্যালার্জি করে থাকে। তবে যে কোনো কারণে যে কোনো বস্তু থেকে অ্যালার্জি হতে পারে। সো অ্যালার্জি হলে প্রথমে আমাদেরকে এই কারণটা নির্ণয় করতে হবে, অযথা খাবার বাছলে চলবে না। সো আপনি যদি অ্যালার্জিতে ভুগছেন দীর্ঘদিন ধরে, আমি যেটা বলবো যে একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে কারণটা যদি সঠিকভাবে নির্ণয় করা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে খুব অল্প চিকিৎসার মাধ্যমেই এই অ্যালার্জি সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। ধন্যবাদ।